পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কবি কামিনী রায়ের এই উক্তিটির মতোই আজকে আমরা একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে এসএসসির একটি গুরুত্বপূর্ণ কবিতা, প্রতিদান কবিতা, যার কবি হচ্ছেন কবি জসিমউদ্দিন। এই কবিতা আলোচনার পূর্বে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি দৈনিক বাংলা পাঠশালায়। সুলতান মাহমুদ, বিএ অনার্স, এমএ বাংলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কবিতাটির মূল ভাব আমরা প্রথমে যে দুটি পংক্তি বলছিলাম, ঠিক তারই মতোই এই কবিতার মূল ভাবটাই, অর্থাৎ পরার্থপরতা, অর্থাৎ অন্য উপকারের মধ্য দিয়েই কবি একটি সুন্দর পৃথিবী গড়ার আহ্বান বা আশা জাগিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। আমরা দেখতে পাই প্রতিদান শব্দের অর্থ যেটা, প্রতিদান শব্দের দ্বারা বোঝায় দানের পরিবর্তে দান, অর্থাৎ গিভ অ্যান্ড টেক যেটা বুঝি আমরা। কিন্তু এখানে শুধু দানের বদলে দান বা দানের পরিবর্তে দান বোঝাচ্ছে না, এখানে কবিকে যারা কষ্ট দিয়েছেন বা কবির যারা ক্ষতি করেছেন, অনিষ্ট করেছেন, তাদেরও উপকার করার মাধ্যমেই কবি এই কবিতায় একটা সুন্দর পৃথিবী বা সুন্দর সমাজ গড়ার একটা আশার আলো বা আশা বাণী জাগিয়েছেন। প্রতিদান কবিতার মূল ভাব হিসেবে আমরা বলতে পারি যে এটি হচ্ছে পরার্থপরতা বা প্রত্যুপকার, অর্থাৎ কেউ যদি কারো ক্ষতি করে তার পরিবর্তে তার উপকার করাই হচ্ছে এই প্রতিদান বা প্রত্যুপকার যেটা বুঝি আমরা। কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবি জসিমউদ্দিনের জীবনী সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে কবিতার মূল ভাব বা কবিতায় কবি কি বলেছেন সেই বিষয়টা আমরা আলোচনায় নিয়ে আসব। দেখো, আগে কবি জসিমউদ্দিন সম্পর্কে আলোচনা করা যাক। কবি জসিমউদ্দিন সম্পর্কে তোমরা সকলেই জানো, যিনি এক নামে পরিচিত পল্লী কবি হিসাবে, যার কাব্যের লাইন বা প্রত্যেকটা কবিতায় উঠে এসেছে গ্রামীণ জীবন, গ্রামীণ বাংলার আবহমান প্রকৃতি, প্রাকৃতিক উপাদান, পল্লী প্রকৃতির ছোট ছোট ক্ষুদ্র বিষয়কে তিনি কাব্যের অলৌকিক সৌন্দর্যের মহিমায় ফুটিয়ে তুলেছেন তার কাব্যের ঢং সহজ সরল ভাষার, যার কবিতা আমরা প্রত্যেকেই বুঝতে পারি সহজেই। তিনি জন্মগ্রহণ করছেন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে অর্থাৎ মামা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন 1903 সালের 1 জানুয়ারি। তার পিতার নাম ছিল আনসারউদ্দিন মোল্লা। এই আনসারউদ্দিন মোল্লা অর্থাৎ তার বংশী পদবী মোল্লা। জসিমউদ্দিনের কিন্তু প্রকৃত নাম হচ্ছে জসিমউদ্দিন মোল্লা, কিন্তু তিনি জসিমউদ্দিন নামেই কাব্য বা কবিতাগুলো লিখেছেন। প্রকৃত নাম কোনো সময় যদি জানতে চাওয়া হয় তাহলে তোমরা অবশ্যই বলবা জসিমউদ্দিন মোল্লা। তার মাতা আমিনা খাতুন পৈতৃক নিবাস হিসাবে বা তার পিতার পিতৃপদার্থ নিবাস হচ্ছে ফরিদপুর জেলার গোবিন্দপুর, ঠিক আছে। আর ফরিদপুরের তাম্বুলখানা হচ্ছে তার মামা বাড়ি বা মায়ের বাবার স্থান। তার শিক্ষা জীবনে তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে অর্থাৎ বিএ পড়ার সময় তার কবর কবিতাটি তিনি রচনা করেন, যে কবিতাটি তার ছাত্র অবস্থাতেই স্কুল পাঠ্যগ্রন্থে অর্থাৎ প্রবেশিকা মাধ্যমিকে অন্তর্ভুক্ত হয়। এটি একটি উল্লেখযোগ্য দিক যে কবিতাটি ইতিপূর্বে ইন্টারমিডিয়েট বা এইচএসসি সিলেবাসে ছিল, তোমাদের পূর্বে অনেক আগে ছিল এটা। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন 1937 খ্রিস্টাব্দ থেকে 1943 খ্রিস্টাব্দে। এই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা অর্থাৎ শিক্ষকতা করেন। পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে চাকরি করেন। এছাড়া তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে নকশিকাতার মাঠ। এই যে নকশিকাতার মাঠ, এটি তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, যেটি অনেক ভাষায় অনুদিত হয়েছে, ঠিক আছে, বিদেশি ভাষায় অনুদিত হয়েছে।
এছাড়া আছে সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর। এই যে বালুচর, এই বালুচর থেকেই মূলত তোমাদের প্রতিদান কবিতাটি নেওয়া হয়েছে এই কাব্যগ্রন্থ থেকে। এছাড়া আছে হাসু, এক পয়সার বাঁশি, ধানক্ষেত, রঙিলা নাইয়ের মাঝি, মাটির কান্না, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়া তার একটি ভ্রমণ কাহিনী আছে, চলে মুসাফির। এছাড়াও তার অসংখ্য নাটক, ছড়া, শিশুতোষ বই এবং তার একটি উপন্যাস রয়েছে বোবা কাহিনী। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য রচনা। পুরস্কার, তিনি 21শে পদক পুরস্কার লাভ করেন। এছাড়া বিশ্বভারতী বা যেটাকে আমরা বলছি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এখান থেকে তিনি ডিলিট ডিগ্রি লাভ করেন, অর্থাৎ যেটা সাহিত্যে ডক্টর অফ লিটারেচার বলা হয়, এই ডিগ্রি লাভ করেন তিনি বিশ্বভারতী বা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তার উপাধি ছিল পল্লী কবি, আগেই বলেছিলাম, অর্থাৎ গ্রামীণ জীবন বা গ্রামীণ পল্লী প্রকৃতির মানুষের, সাধারণ মানুষের জীবন এবং উপাদান নিয়ে তিনি কাব্য রচনা করেন, এজন্য তাকে বলা হচ্ছে পল্লী কবি। গ্রামীণ জীবন বা আবহ থাকলেও তার কাব্যের চেতনার দিক থেকে তিনি কিন্তু আধুনিক ছিলেন। তিনি মৃত্যুবরণ করছেন 1976 সালের 14 মার্চ, ঢাকায় মৃত্যুবরণ করেন। এগুলো পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কে সামান্য একটু তথ্য। আমরা এখন দেখব প্রতিদান কবিতায় কবি জসিমউদ্দিন কি বলেছেন। মূল ভাব আগেই বলেছিলাম, প্রতিদান অর্থাৎ পরার্থপরতা, দানের পরিবর্তে দান, অর্থাৎ কবিকে কেউ যদি কষ্ট দেয়, কবি তাকে শুধু ক্ষমার দৃষ্টিতে না, তাকে ক্ষমা করার পাশাপাশি তার উপকারের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন বা আহ্বান জানিয়েছেন এই কবিতার মাধ্যমে। আমরা কবিতার লাইনগুলোতে দেখি তিনি কবিতায় কি বলেছেন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। অসাধারণ দুটা লাইন। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, এই যেবা শব্দের অর্থ হচ্ছে যে বা যিনি, অর্থাৎ আমার বলতে এখানে কবির ঘর যিনি ভেঙে দিয়েছেন, তার ঘর কবি বেঁধে দিতে চেয়েছেন। ঠিক আছে, অর্থাৎ যিনি কবির ঘর ভেঙে দিয়েছেন, কবি তাকে শুধু ক্ষমাই করেননি, তার ঘরটা বেঁধে দিতে চেয়েছেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। কবিকে যিনি পর করেছেন, যে পর করেছে, কবি তাকে আপন করার জন্য কাঁদিয়ে অর্থাৎ কেঁদে কেঁদে বেড়ান। ঠিক আছে, যে মরে করিল পথের বিভাগী, এখানে তোমাদের নতুন বইটাতে বিরাগী দেওয়া আছে, আসলে শব্দটা মূল বইয়ে বিরাগী না, বিভাগী। ঠিক আছে, বিভাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন, নিস্পৃহ বা বৈরাগী যাকে বলি, গৃহহীন, বাস্তুচ্যুত যেটাকে বলা হয়। পথে 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 আমি ফিরি তার লাগি, অর্থাৎ যে কবিকে বিরাগী বা গৃহহীন করেছে, উদাসীন করেছে, কবি তাকেই পথে পথে খুঁজে বেড়াচ্ছেন। ঠিক আছে, তাহলে কবিকে যে গৃহহীন করেছে, ঘর ছাড়া করেছে, কবি তাকেই পথে পথে খুঁজে বেড়াচ্ছেন। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। দীঘল রজনী বলতে দীর্ঘ রাত, তার তরে জাগি, আমি দীর্ঘ রাত, সারা রাত তার তরে জেগে থাকি। ঘুম যে হরেছে মোর, যে আমার ঘুম কেড়ে নিয়েছে বা যার জন্য আমার ঘুম হয়নি। হরেছে শব্দের অর্থ হরণ করেছে, যে আমার ঘুম কেড়ে নিয়েছে, যার জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, তার জন্য আমি দীর্ঘ রজনী অর্থাৎ দীর্ঘ রাত জেগে থাকি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। পূর্বের লাইন আবারও রিপিট হয়েছে এখানে, অর্থাৎ আমার ঘর যিনি ভেঙে দিয়েছেন, আমি তার ঘর বেঁধে দিই, সাজিয়ে দিই। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকুতে আঘাত করিয়া, যে গেছে বুকুতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। আমার এ কুল বা আমার তীর যে ভেঙে দিয়েছে, কুল শব্দ অর্থ নদীর তীর বোঝায়, এখানে তুর বলতে কবির বংশ বা মর্যাদায় যিনি হানি করছেন, তার কুল তিনি বেঁধে দিয়েছেন, অর্থাৎ তার মর্যাদা তিনি
অক্ষুণ্ণ রেখেছেন। অর্থাৎ কবির কুল যিনি ভেঙে দিয়েছেন তার কুল কবি আবার বেঁধে দিচ্ছেন। জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। অর্থাৎ যে আমার বুকেতে আঘাত করে গিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি তার লাগি কাঁদি। এই তার লাগি কাঁদি বলতে এর উদাহরণ তোমরা আমাদের ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা থেকে অনেকেই জানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ইসলাম প্রচার করার জন্য গেলেন, তখন তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ আঘাত করেছিলেন যে তার মাথার রক্ত বেয়ে বেয়ে পায়ে যে তার জুতো ছিল সেই জুতার সঙ্গে একবার লেপ্টে গিয়েছিল, জুতা পা থেকে ছাড়ানো যাচ্ছিল না, এমন একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে পড়েছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বললেন যে নবী, আপনি একবার অনুমতি দিন, আমি তায়েফবাসীকে একবার নিশ্চিহ্ন করে দিই, তায়েফ যে লেখা সেটাকে আমি উল্টে দিই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল দেখো, আমি যাদের জন্য ইসলাম প্রচার করার জন্য আসছি, তুমি যদি তাদের নিশ্চিহ্ন করে দাও তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? তাদের প্রতি আমার কোনো অনুরাগ নেই, রাগ নেই, আমি তো তাদের জন্য এসেছি ইসলাম প্রচার করার জন্য। এবং তিনি আল্লাহ তাআলার কাছে তায়েফবাসীর জন্য সেখানে দোয়াও করেছিলেন। ঠিক আছে, এ হচ্ছে একটা মহানুভবতা। ঠিক সেরকম কবি এখানে বলছেন, জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। যে কবির বুকেতে আঘাত দিয়ে গেছে, কবি তার লাগি কান্না করছেন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। যে আমাকে বিষযুক্ত বান দিয়েছে তাকে আমি কি দেই? বুক ভরা গান দিই। অর্থাৎ বিষ ভরা বান বলতে যে এখানে কটু কথা বোঝাচ্ছে, যে আমাকে কটু কথার দ্বারা আঘাত করেছে তাকে আমি কি দেই? বুক ভরা গান দিই, প্রশান্তি দিই। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। অর্থাৎ কেউ যদি আমাকে কাটা দেয়, আঘাত দেয়, তাকে আমি কি করি? ফুল দান করি। সারাটি জনম ভর, সারা জীবন আমি তাকে ফুল দান করে যাই। এটার উদাহরণও তোমরা জানো, আমাদের ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাস্তায় হাঁটতেন, সেই রাস্তায় এক বুড়ি প্রত্যেকদিন কাঁটা দিয়ে রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে রাস্তায় কোনো কাঁটা নেই। সেদিন রাসূল সাল্লাম বললেন, নিশ্চয়ই বুড়ির কোনো বিপদ হয়েছে। তিনি তার বাসায় গেলেন, দেখলেন যে আসলেই বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছেন এবং তিনি তার সেবা যত্ন শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। পরবর্তীতে বুড়ি তার একজন আপনজন হয়ে গিয়েছিলেন। ঠিক সেরকম কবি ওখানে বলছেন, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। অর্থাৎ যে আমাকে কাঠা দিয়েছে, আঘাত দিয়েছে, তাকে আমি ফুল দান করি সারা জীবন ভরে। আর আপন করিতে কাঁদিয়া বেড়াই, তাকে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই সারা জীবন ভর। যে আমাকে পর করছে তাকে আমি আপন করতে সারা জীবন ভর কেঁদে বেড়াই। আচ্ছা, মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জরান ফুল মালঞ্চ ধরি। মোর বুকে যেবা অর্থাৎ আমার বুকটাকে যে কবর বেঁধেছে, আমার বুককে যে শূন্য করে দিয়েছে, আমি তার বুক ভরে দেই। রঙিন ফুলের সোহাগ জরান ফুল মালঞ্চ ধরি। রঙিন ফুলের সোহাগ বলতে রঙিন ফুলের সোহাগ, ভালোবাসা জড়ানো ফুল মালঞ্চ। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে মালা বা বাগান। অর্থাৎ তার জন্য আমি কি করি? ফুলের ভালোবাসা জড়ানো ফুলের বাগান তুলে ধরি। অর্থাৎ যে আমার বুকে কবর বেঁধেছে বা শূন্য করে দিয়েছে, তার বুক আমি কিভাবে ভরি? রঙিন ফুলের সোহাগ, ভালোবাসা জড়ানো ফুলের বাগান উপহার দিই, ফুলের মালা দিই। ঠিক আছে। যে মুখে সে কহে নিটুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। এই যে আমি লয়ে, এখানে নতুন বইয়ে দেখবো যে করে আছে, আসলে মূল বই এখানে করে না, সখী হবে। এগুলো তোমরা সংশোধন করে নিবা। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ যে মুখেতে সে নিঠুরিয়া বলতে নিষ্ঠুর, যে মুখে সে আমাকে নিষ্ঠুর বাণী বা নিষ্ঠুর কথা শোনায়, আমি লয়ে করে। আচ্ছা, আমি লয়ে সখী, অর্থাৎ আমি লয়ে তারই মুখখানি, অর্থাৎ আমি সখী তার মুখখানি লয়ে কি করি?
কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। অর্থাৎ কত ঠাই বলতে কত স্থান, কত স্থান হতে কত কি যে এনে তাকে সাজাই নিরন্তর, অবিরাম। অর্থাৎ যে মুখে সে নিঠুরিয়া বাণী বলে, সেই মুখখানি নিয়ে আমি কি করি, অনেক স্থানাতে নানান উপাদান নিয়ে এসে কি তার মুখ আমি সাজাই নিরন্তর। ঠিক আছে। শেষের লাইন আবার, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরি করেছে পর। অর্থাৎ এই লাইনটা এই কবিতায় 3 বার এসেছে। অর্থাৎ আমাকে যে পর করেছে তাকে আমি আপন করতে কেঁদে বেড়াই। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পারছো। এই কবিতার মূল ভাব হিসাবে আমরা যেটা বলতে পারি, দেখো এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ এবং জীবনের সার্থকতা নিহিত, সেই সার্থকতায় এখানে আলোকপাত করেছেন। এছাড়া এই কবিতার মূল ভাব হিসেবে আমরা বলতে পারি, কবি অনিষ্টকারীকে বা তার ক্ষতি যিনি করছেন তাকে কেবল ক্ষমাই করেননি, বরং প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। ঠিক আছে। পরিশেষে আমরা এই কথাও বলতে পারি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। ঠিক আছে। অর্থাৎ আমি মনে করি এই কবিতাটি যদি আমরা মানতে পারি, সমাজের মধ্যে কোনো হিংসা, হানাহানি, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো কিছুই থাকবে না। শুধু থাকবে সমাজে ভালোবাসা এবং পরার্থপরতা। ক্লাসটি সকলকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আর ক্লাসটির বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই নিচে মন্তব্যে জানাবা। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। সকলকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।